ওরে খোকনি সোনা চাঁদের কোনা আই ঘুমা 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 ওরে তুই রে আমার নয়ন মনি ওরে তুই রে আমার নয়ন মনি ওই আকাশের তারা খোকনি সোনা চাঁদের কোনা আই ঘুমা ঘুমিয়ে যা বাবা ওরে তুই রে আমার অঞ্চলের নিধি ওরে তুই রে আমার অঞ্চলের নিধি ওই আকাশের তারা খোকনি সোনা চাঁদের কোনা আই ঘুমা খোকনি সোনা চাঁদের কোনা আই ঘুমা খোকনি সোনা চাঁদের কোনা আই ঘুমা ওরে খোকনা মা আজ তোরে আমি কোলে পেয়ে কত আনন্দ হয়েছে আমার জানি আজ যদি তোর পিতা ঘরে থাকতো রে সেও যে বড় আনন্দ পেত কিন্তু জানিস রে খোকা জানি তোর জন্ম নেওয়ার পূর্বে তোর পিতা যে বাণিজ্যে গেছে তাতে কি হয়েছে রে খোকা বল সে যখন ফিরে আসবে আমার এই শূন্য কোল পরিপূর্ণ হয়েছে যখন তোরে দর্শন করিবে তখন সবচাইতে আনন্দ পাবে আমার সৌদাগর না না এমনি করে যদি বসে থাকি তাহলে আর হবে না আমার দাস দাসী গণিকে আমায় ডাকতে হবে দাসী আসি রানীমা
তোমার জন্য প্রণাম হয় রানীমা। দাসিনী বলো রানীমা। তোরা কোথায় ছিলি রে মা? রানীমা আমি রাজগিয়ে ঝাড় দিচ্ছিলাম মা। শোন মা শোন, বলো। আমি তোদেরকে কেন ডেকেছি জানিস? তুমি না বললে আমরা কিভাবে জানবো মা? সত্যই বলেছিস রে মা। আজ যদি তোদেরকে আমি না বলি, হ্যাঁ তাহলে কি করে বুঝবি? সত্য। ওরে মা, বলো। যে দেখ চম্পলা নগর সকলেই প্রজাবিন্দুরা আজ আনন্দে মুখরিত হয়ে উঠেছে আমার সন্তানের খবর পেয়ে। তারা সকলেই আনন্দ করছে, হ্যাঁ কিন্তু রানীমা। এই আনন্দের মাঝে কি? আমার সন্তানের ষষ্ঠী পুজো নামকরণের সময় হলো। তাই নাকি? তাই আর বিলম্ব না করে হ্যাঁ আমার নকরীকে একটু ডেকে দে, আমি ব্রাহ্মণকে আনায়ন করে আমার সন্তানের ষষ্ঠী পুজো ও নামকরণ করতে হবে। বেশ রানীমা, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি নকরি ডাকছি। কোথায় রে ভাই নকরি? আরে এই নকরি, এই তাড়াতাড়ি আয়। ও তো দেখবি যদি পাগল হয়ে বেঁচে আছে সারা জীবনটা। ও তুই দেখবি যদি তোর ভালোবাসাটা, দেখবি যদি আয় তোর ভালোবাসাটা। পাগল হয়ে বেঁচে আছে সারা জীবনটা, পাগল হয়ে বেঁচে আয় 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 আয়। পুদিনা পুদিনা হা 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 হা। আচ্ছা আয়। কোথায় ছিলিস তখন? কি নানি গে আচ্ছা, আরে তোর নানি হলো? কি আছো যা? হ্যাঁ ও তুই এত মোটা খাচ্ছি? আয়, আবার খাচ্ছি বলছে। ওটাই তো বলছে তো। দাসী দাসী। হ্যাঁ, দাসি, দাসি, দাসি। এই জানিস কি? তোকে কেন ডাকিছি? হ্যাঁ, কেন কেন বলবো? বলতো? সত্যি বলবো? মনে হচ্ছে আমি পড়ে গেছি, মন্ত্রী বই লেগেছে আমার ঘাড়ে হাত দিয়ে বলবো। জানিস তোকে যখন দেখি কি না, তো দিলটা ধাক 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 উঠে যাচ্ছে রে। হ্যাঁ। দিল ধক ধক করনে লাগা। আচ্ছা এই, শোন, তোকে কাজের জন্য ডেকেছি। হ্যাঁ, রানীমা তোর সঙ্গে কিছু কথা বলবে, ওই যে বিশ্রাম করছে, একটু রানীমা? কথা বলি না? রানীমা কথা বলবে? হ্যাঁ ফোন করে। নকরি রানীমা প্রণাম রানীমা। সুখী থেকো বাবা। হ্যাঁ, আমি তোমায় কেন ডেকেছি জানো? আমার দাদু ভাইয়ের বলছিলাম কান আছে কি? কি কান কেন? কেন না, যদি খান যদি একটা বাদ হয়ে যেত কেমন লাগবে দেখতে? এই দুষ্টু ছেলে, শোন শোন শোন, আর বিলম্ব নয়, হ্যাঁ। এই মুহূর্তে শীঘ্রই ছুটে যা ব্রাহ্মণ মশাইয়ের গৃহে। বাগুন? হাট, বাগুন কেন হবে? আয় ছোড়া, আমি বাগুন বললাম? আপনি তো বলছেন তো, আমার মুখে হয় না। আরে বাগুন নয়, বাগুন ব্রাহ্মণ মশাই। বামবন বামবন কথাই বলে ঠাকুর মশাইয়ের বাড়ি। 12 মন 12 হ্যাঁ, গিয়ে বলবি হ্যাঁ। এই মুহূর্তে রাজপ্রাসাদে চলুন, হ্যাঁ। ষষ্ঠী পুজো নামকরণ করতে হবে। শীঘ্রই যা বাবা, আর বিলম্ব করিস না। আমি পারবো না। ওটা তোর কাজ নয়। আমি একটা নাম রাখলে হবে না গো? এই ছেলে, তো এখন ব্রাহ্মণের কাছে যেতে হবে। অবশ্যই। তো চলে গেলাম। আর বিলম্ব করিস না, শীঘ্রই যা। আপনি শুধু আশীর্বাদ করুন, আমি যেন ঘুইরা না আসি। সুখী থেকো বাবা আমার। কি বললি? আমি আশীর্বাদ করেন, আমি যেন ঘুইরা না আসি। এই ছেলে, কেন? মানে ওই বুঝতে পারছেন না? না। যেন ওই ব্রাহ্মণকে সাথে করে নিয়ে খালি হাতে যেন না আসি। তাই বুঝি? তাহলে আর বিলম্ব করো না, যাও। এসো দাসী, হ্যাঁ রানীমা। আর বিলম্ব না করে বেশ। তোমরা এসো, আমরা অন্তর্মহলে যাই। এসো রানীমা। এই সকালবেলা
এই সকালবেলা আমি স্নান করেছি, গঙ্গা জলে চান করেছি, গঙ্গা জলে চান করে হ্যাঁ আমি কার বাড়ি যাবো পুজো করতে? হ্যাঁ, কার বাড়িতে সত্যনারায়ণের পুজো, হ্যাঁ, আবার কার বাড়িতে আমাকে শ্রাদ্ধ করতে যেতে হয়। তবে আমি বাড়ি থেকে এখন বের হব না, আর যদি কেউ ডাকতে আসে তবে যাব। হ্যাঁ, তাই তো এই বাড়ি হচ্ছে, হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, বাড়ি হচ্ছে আমার চম্পানীনগর। এই চম্পানীনগরের দেশে আমি থাকি। হ্যাঁ, চম্পানীর পণ্ডিতি আমি বড়ই মনোহরি হে, চম্পানীর পণ্ডিতি আমি বড়ই মনোহরি হে, চম্পানীর পণ্ডিতি আমি। চম্পানীর পণ্ডিতি আমি বড়ই মনোহর, মানে আমি আনন্দে থাকি, আনন্দে। তবে কি বলছে, আমি পড়াশোনায় কেমন আছি? আমি পড়াশোনা না করলে যে পণ্ডিত হওয়া যায় না বাবা। তাই বলছি, ক খ গ ঘ হুয়া চ ছ জ ঝ হিয়া, ক খ গ ঘ হুয়া চ ছ জ ঝ হিয়া। আরে পড়াতে পণ্ডিতজি, পড়াতে পণ্ডিত আমি বড় কমে জোরে গো, নামদারির পণ্ডিতজি আমি বড়ই মনোহরি হে, চম্পানীর পণ্ডিতজি আমি। শুধু তাই নয়, যার বাড়ি যাই, এই যে বাবা আমি সব কিছু রেখে দেবো, কিন্তু আমার পেট রাখার জায়গা নাই। যার বাড়ি যাই তার বাড়িতে আমি কিন্তু পেট ভর্তি করে খাই। তবে পেট ভর্তি করে কি খাই? হ্যাঁ, আরে ছমনি চিরা নমন্তহীন নাস্তা করি ভোরে, ছমনি চিরা নমন্তহীন নাস্তা করি ভোরে। চম্পানীর পণ্ডিতি আমি বড়ই মনোহরি হ্যাঁ, চম্পানীর পণ্ডিতি আমি বড়ই মনোহরি হ্যাঁ। যার বাড়ি যাই আমি 6 মণ চিরা খাই, চিরা 6 মণ চিরাতে আবার 9 মণ দই, 9 মণ দই না দিলে বাবা আমার পেট ভরে না। তাই দেখি এই আমার ঘরে আমি চুপ করে বসে থাকবো, কেউ ডাকতে যদি না আসে আমি যাব না। আমি ব্রাহ্মণ, যার বাড়ি যাই তার বাড়িতে যদি আমি 12টা মণ যদি না করতে পারি, তবে আমি কিসের ব্রাহ্মণ? রে কে আমায় দাদু বলে রে? গুড বাইগুন, হ্যাঁ, বাইগান, নাম ঠিকঠাক বলছি তো? কি বললি তুই? আমাকে দাদু বললি, তারপরে কি বললি? কে হে? হ্যাঁ, তোমাকে দাদু কেন বলবো? কি বললি? আমি বলছিলাম কি, আমি বাগুনকে খুঁজছিলাম, পাওয়া যেতে পারে? বাগুন? হ্যাঁ, বাইগান বাইগান। আচ্ছা বলো তো বাবা, বেগুন পাওয়া যায় ওই জমিতে, বেগুনের গাছে বেগুন পাওয়া যায়, কারো বাড়িতে বেগুন পাওয়া যায় না। খালি বেনাডুল আছিস, খালি বেনাডুল আছিস। নামগুলা ঠিকঠাক বলতে পারিস না? হ্যাঁ, নামগুলা ঠিকঠাক বলতে পারিস। আরে বাগুন মানে ওই
বলছিলাম যারা পুজো টুজো করে ওর বাড়ি খুঁজছিলাম। ও ঠিক জায়গায় এসেছিস। ঠিক জায়গায় এসেছি। হ্যাঁ। আপনি খুলেন আমি ঢুকবো। হ্যাঁ? আপনি খুলেন আমি ঢুকবো। আমি খুলবো। আমি ঢুকবো। এই! আপনি খুলেন আমি ঢুকবো। এই কি খুলবো? মানে দরজাটা খুলেন। দরজা খুলবো। দরজা খুলে দেখুন যারে করুন তারে বিয়া পৌঁছা যায় লইয়া দুপুর মাথা দিয়া আহারে আহারে পুদিনা রে পুদিনা রে। এটা কি হলো? আপনি দরজাটা খুলুন। দরজা খুলবো। আরে করে হ্যাঁ এটা কি? হ্যাঁ? একেবারে মনে হচ্ছে কুকুরের মতো। হ্যাঁ এ বাবা ভাই কুকুর দেখে ভয় লাগে বাবা। তোকে আগে কামড়ে নিব। আপনি ব্রাহ্মণ? হ্যাঁ আমি ব্রাহ্মণ। আপনি ব্রাহ্মণ? হ্যাঁ আমি ব্রাহ্মণ। আরে বাবা আমি বড় বড় লোকজনদের মুখে শুনেছি। কেন ব্রাহ্মণ মানে আপনাকে তো আমি দেখিনি কোনোদিন। আমাকে দেখোনি? না। হ্যাঁ তো আপনি একটু দাঁড়ান, আপনার আমি একটু জুতোটা খুলে দিই। আপনি একটু দাঁড়ান, দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান। এই হারামজাদা এটা কি করছিস? আমি জুতো খুলোর কত কথা। জুতো খুলছে। আপনি পালাচ্ছেন কেন? তো আরে জুতো খুলছিস তুই আমাকে মারবি জুতো দিয়ে? হ্যাঁ পরের বাড়িতে খাই কোনো হুঁশ দিশা নাই। কত খাবে কত নিবে। বলছিলাম আমি জুতোটা খুলতে চাইছিলাম কেন জানেন? কেন? মানে বড় লোকদের মুখে শুনলাম যে কি যে মান্যগুণ্য জঘন্য লোকের সাথে যদি আমি জঘন্য লোক? না মান্যগুণ্য হ্যাঁ। জঘন্য হয় না তো কি করবো। যদি দেখতে পাওয়া যায় হ্যাঁ। তো আমার বাবা আমার মা বলেছে যে ওই মান্যগুণ্য জঘন্য লোককে প্রণামটা করে নিতে। তাই নাকি? তবে আমি হ্যাঁ যুগ জিও আরে চুলহি তার লাগো। এতটি আশীর্বাদ ছিল। মানে ঝুঁকে ঝুঁকে বেঁচে থাকো। হ্যাঁ। হ্যাঁ আর চুলহি মানে বুঝতে পারছিস? মানে আখা আখা যাকে উনানো বলে। কতেও ঢুকো। আরে ব্রাহ্মণ না জান মেলা বলে মানে এদিকেও যাও ওদিকেও যাও এদিকেও নমো ওদিকেও নমো। আচ্ছা হ্যাঁ বল কি বলছিল বলতো? আপনাকে যেতে হবে এই মুহূর্তে ওই রাজপ্রাসাদে। আমার যেতে হবে? হ্যাঁ। কেন? কেন বলতে কি যে ওই রাজপ্রাসাদের রানীমা আপনাকে ডেকে পাঠিয়েছে। রানীমা আমাকে ডেকেছে? হ্যাঁ। আরে এতগুলো লোক থাকতে রানীমা আমায় ডাকবে কেন? মানে একটা নতুন অতিথি এসেছে। নতুন অতিথি। নতুন অতিথি এসেছে তো আমি কি করব? নতুন অতিথি মানে আপনি বুঝতে পারলেন না? মানে আপনাকে ডেকেছে মানে আপনি জানেন না। আরে আমি কি করে জানবো? আবারও রানীমা আমাদের দাদু ভাই হয়েছে। তাই নাকি? কথাটা বলার সত্য সত্য আপনি হাসছেন কেন? আরে আনন্দের বিষয়। কেন? আরে চম্পানী নগরের রানীমা হ্যাঁ। বৃদ্ধ বয়সে মা হয়েছে, আনন্দ হবে না? আপনার 14 নম্বর গোডাউনটা খুলে নেবেন। তাই নাকি? সব ঢুকিয়ে দেবেন। এই শোন, তুই আমার পাশে থাকিস, একটু বেশি বেশি করে দে। ওকে ওকে চল চল আসেন। চল। চম্পানীর পণ্ডিত আমি বড়ই মনোহরি, চম্পানীর পণ্ডিত।
রানীমা। অনেক যে বিলম্ব হয়ে যায়, হ্যাঁ ব্রাহ্মণ মশাই কি এসেছে গো? না রানীমা, আমি এখনো নকলের শব্দ শুনতে পাচ্ছি না। ছেলেটিকে সেই কখন আমি পাঠিয়েছি। এখন হ্যাঁ। আসেন আসেন বাগুন, আসেন আসেন বাগুন, আসেন আসেন আসেন। ওর নাম রানীমা। কি ব্যাপার? বড় কষ্টে বাগুনকে খুঁজে পেয়েছি না। কোথায়? এটা আমার পিছনে। দেখতে ভালো করে। এ বাগুন লেসেনি আই বাগুন। আই না করি, তোকে বললাম গুরু মশাই, আপনি লাঠি ছেড়ে দিয়ে হারামজাদা, আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি, আমায় ছেড়ে চলে গেছিস। হ্যাঁ, আমি কোন দরজায় ঢুকবো? হ্যাঁ ভালো আছেন ব্রাহ্মণ মশাই? হ্যাঁ, আছি মা, আছি, ভালো আছি। তবে শুনুন, হ্যাঁ, মা। অনেক বিলম্ব হয়ে গেছে। হ্যাঁ। আর বিলম্বের নেই কো প্রয়োজন। আমার সন্তানের জন্য ষষ্ঠী পুজো নামকরণের ব্যবস্থা করতে হবে। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মা, আর কি কি দ্রব্যের প্রয়োজন আমার দাস দাসী গণ আছে, হ্যাঁ। আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা বলেন আপনার জন্য কি কি করতে পারি? আমার জন্যে ফেরাডন বিষ, দানা বিষ। শোন, আমার জন্য যা করবি কিনি, কিন্তু প্রথমে লাগবে 6 মণ চিরা, 9 মণ দই। বলো সেটা কি হবে? হ্যাঁ গো ব্যাম্বু, হ্যাঁ, আপনার পেট আছে না এখানকার গোসাইয়ের হাট আছে ব্যাম্বু। আরে 6 মণ চিরা, 9 মণ দই। শুধু আমি একা খাবো তা নয়, তাহলে সবাই মিলে খাবো। কুদ্দুসের বুদ্ধি আছে। এই শোন, আচ্ছা কি লাগবে? কোথায় ফল ফুলগুলা কোথায়? ঘট, ঘট, ঘট। একটা হ্যাঁ? ঘট, 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 একটা ঘট, একটা ঘট। আচ্ছা আচ্ছা, এই বাবা শোন, একটু ফুল থাকে তো দিবেন গো, ফুল। আচ্ছা মন্দির থেকে একটু ওই, ফুল একটা দেন। ফুল টুলগুলো দাও আর একটা থোকা মোকা কিছু দাও। এই নকরি, হ্যাঁ, এখানে পয়সা লাগবে 151 টাকা। দেন দেন তাড়াতাড়ি দেন, দেরি করিয়েন না। বিনা পয়সায় নামকরণ হবে না বাবা। ব্রাহ্মণ বাড়িতে আসতে গেলে টাকার পয়সার দরকার আছে, টাকার প্রয়োজন আছে। বুকের মাঝে তোরে ছবি গে, আমি প্যান্টে আগে থেকে মুইতা দিয়েছি গে। আরামজাদা, এটা করবে কত সারা। এই শোন, এই দেন টাকাটা দেন না, ওই 50 টাকা ধরে না। 50 টাকা দিচ্ছেন কেন? আর দেন 50 টাকা দেন, 5 টাকা তো লাগবে, ওটা ধার রাখলাম, 100 টাকাটা দেন। দিয়েছে। ওই কিছু ফুল টুল এই শোন, পিয়ায় আমার মনে রায় না, কোনদিনও ভুল বুঝো না। ও একটা কথা বলি গোপারে বার, আমার আশায় থাকাটা বেকার। ও একটা কথা বলি গোপারে বার, আমার আশায় থাকাটা বেকার। ও মন শুধু তোকে চাইছে। বস, তুই এখানে বস। রানীমা, বলুন ব্রাহ্মণ মশাই। আপনার ছেলেটাকে নিয়ে এখানে বসো। আহা, আপনার চানের চুল কোথায় আছে? আরে চানের চুল উঠবে না, বয়স হচ্ছে, 80 বছর বয়স হলো। আপনি কি খুরপা দিয়ে নিড়িয়ে আরামজাদা। আচ্ছা দাদা, দাঁড়ান। হ্যাঁ, আগে ওই ছেলেটাকে, হ্যাঁ, এই ছেলেটাকে মানে এত সুন্দর দেখছি রে বাবা। দারুন দারুন দারুন। দারুণ, হ্যাঁ, দেখার মতো একেবারে। হ্যাঁ, আগে ওই ছেলেটাকে সিদ্ধ করতে হবে, সিদ্ধ। এই যে বানাবার মশাই, আপনি কি বলছেন এটা? আরে ছেলেটাকে সিদ্ধ করতে হবে, সিদ্ধ। আপনার মাথা ঠিক আছে? কেন আমার মাথা ঠিক নাই? ছেলেটাকে সিদ্ধ করবেন তো ছেলেটা বাঁচবে। আহ, আমার কথা বুঝতে পারতিস না? মানে মানে শুদ্ধ শুদ্ধ। হ্যাঁ, শুদ্ধ শুদ্ধ। কব্বো, কব্বো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি,
ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হয় না নাই না কেমন কি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হ্যাঁ শান্তির বেটার নাম কান্তি। হাই হারামজাদা, সবাই অশুদ্ধ ছিলি, শান্তি করলাম। হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা শোন, এবার আমায় কিছু পুজো করতে হবে, আগে ষষ্ঠী পুজোটা করি। আচ্ছা করেন করেন। হ্যাঁ হ্যাঁ। ওম লক্ষ্মী নারায়ণে নমঃ, লক্ষ্মী নারায়ণে নমঃ, লক্ষ্মী নারায়ণে নমঃ। একে লিয়ে কি করবো গে? ওম সত্যনারায়ণে নমঃ। আপনি কি এখানে লক্ষ্মী পূজা করতে এসেছেন? হাই বাবা বলো তো। মনে আরে প্রথমে নারায়ণের নাম নিতে হয় বাবা, তবে না শান্তি হবে, ঘরে শান্তি আসবে। আপনি তো মনে হচ্ছে যে ওই পেট ভরা শান্তি করছেন। সে কথা নয়। আচ্ছা বসো বাবা বসো। ওম এতে গন্ধে পুষ্পে, ওম এতে গন্ধে পুষ্পে। বসে বসে কি করছো? ইয়া গচ্ছ, বসে বসে কি করছো? আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো। আয়! এটা কি হচ্ছে? আচ্ছা দাঁড়া দাঁড়া, ঠিক আছে। ওম শ্রাদ্ধেই নমঃ, ওম শ্রাদ্ধেই নমঃ। ভগবান, রানীমা এগুলাকে কি কামে ডেকে নিয়ে চলে এলো মা? নকরি ওই জন্য আমি বলছি, ব্রাহ্মণ মশাই মন্ত্র পাঠ করছি। বলছিলাম সবাই তো ভাইগা বিয়া করছে, তো বিয়া হয়েছে না, ওইরকম বিনা ঠাকুরের আমি নাম রাখতাম তো হতো না। নকরি আচ্ছা ঠিক আছে বাবা। সলিডটা বলেন। আচ্ছা ওই ওই পাঁজিটা নিয়ে আয়, পাঁজিটা। পাজিটা আরে পাঁজি আরে না আসছি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আয়। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বলো মা। আমার নকরির কথাই কিছু মনে করবেন না। না না, আরে ছেলেটাই এত ভালো, আরে আনন্দ দেয় তো, তাই জন্য আমার ভালো লাগে। হ্যাঁ আমার এই রাজপ্রাসাদে অনেক দিন ধরে আছে, আমার ছেলের মতো সে। নিয়ে আয়। কুতুস, এ কুতুস, এটা কি? কুতুস এটা কি নিয়ে আসলি? কেন আপনি তো বললেন খাতা, মানে আপনি তো বলতে পারছিলেন না, ওই জন্য আমি ছাতা নিয়ে এনে দিলাম। হারামজাদা, পাঁজি খাতা আনতে বললাম তো তুই ছাতা এনে ও দিয়েছিস। ওইটা, হ্যাঁ বাবারা তো আগে বলবেন, তো আগে বলবেন। হারামজাদা, বলছি পাঁজি খাতা তো নিয়ে আসছে ছাতা। হারামজাদা নকরি ন্যায় দে। এইবার ঠিক জিনিস নিয়ে এসছি, আর ভুল হবে না আমার, আর ভুল হবে না। দারুণ। এটা কি নিয়ে এসছিস হারামজাদা? আপনি তো বললেন ক্যাথা। আরে তোকে নিয়ে আমি পারি না। সখিনা, আরে বাবা, তোকে আমি ক্যাথা আনতে বলিনি, খাতা খাতা। ও ওইটা, হ্যাঁ। আপনি বসে। হারামজাদা। আচ্ছা রানীমা, হ্যাঁ বলেন। এইসব হতছাড়াকে বাড়িতে রেখেছো মা? আর কিছু মনে করবেন না, আমার ছেলেটা ওরকমই। তাই নাকি? আমার নকরি তো, হ্যাঁ? একটু বুঝিয়ে বলি। নিয়ে আয়, নিয়ে আয়। নকরি এই কি নিয়ে এলি রে? ওরে বাবা রে বাবা! কি হয়েছে গো? আরে একেবারে পায়ের উপরে ফেলে বাবা রে। আই নকরি, আমি আমি আয় না করি। এবারে কিন্তু ভুল জিনিস নিয়ে আসিনি না, ভুল জিনিস ঠিকটাই নিয়ে আই এসেছি। নকরি। এটা কি দিয়েছে হারামজাদা? আপনি তো বললেন পাটা। আয়, পাতা বলেছে না খাতা বলেছে, খাতা। নকরি, তুমি আমার ওই চম্পলানগর রান্নাশালা থেকে তুমি পাটা নিয়ে এসেছো? ও যেটা বলেছে ওটাই এনেছি। আরে সেটা নয় বাবা, নামকরণ করবে, খাতা নিয়ে এসো। কোন ঢেল আয় এটা নিয়ে যা।
মাখনি, এই মাখনি, আপনি বসেন, এক্ষুনি আপনার জন্য আলু সোয়াবিনের ভাত আসছে, বসেন। এটা কি নিয়ে এসে দিল মা, বলো তো মা? চাইলাম খাতাতে এনে দিল পাতা, চাইছি খাতাতে এনে দিচ্ছে ছাতা। হ্যাঁ, এটা কি হবে বাবা? এটা আপনি খাবেন, ওই জন্যই চেয়েছেন, না, ওই জন্যই এনে দিলাম। হারামজাদা, নামকরণ করব বলে নাম নাম, ও বলেন যে নামটা রাখবো, খাতাটা লেগে আর খাতাটা নিয়ে আয়। বাবা আগুন রে বাবা, ধরেন। এই শোন নকরি, এতক্ষণ থেকে আপনি তো আমাকে খুব চাল্লাক খাটালেন। এখানে বস, হ্যাঁ হ্যাঁ, বস ওখানে। আচ্ছা, ষষ্ঠী পুজো হয়ে গেছে বাবা। আচ্ছা বলতো, কি? এবার নাম রাখবো। হ্যাঁ নাম, হ্যাঁ, এই ছেলেটার নাম নাম হ্যাঁ নাম, নাম, নাম রাখবো। হ্যাঁ, নাম। তাহলে প্রথম অক্ষর হচ্ছে অ দিয়ে নাম। হ্যাঁ, অ অ বলুন। অ দিয়ে নাম, অ দিয়ে নাম হচ্ছে আকালু। আকালু, এই ভূতেশের বাড়ির পাঁচরে আছে ওই একালু। নামটা আকালু রে, নামটা সুন্দর না? আপনাকে আকালুর জন্য ডেকেছে এখানে। ব্রাহ্মণ মশাই, এই নাম পছন্দ নয়। রাজার বেটা, রাজার বেটা। ও রাজার বেটা, তাই ভালো শোনেন। নামের প্রয়োজন, তাই না? আরে ও ব্রাহ্মণ মশাই, হ্যাঁ, আমার 6টি সন্তান গত হয়ে গেছে। তাদের নাম ছিল গঙ্গাধর, দুর্গাধর, জটাধর, শ্রীধর, গুণকর, মধুকর। সেই মতো আচ্ছা, ধর দিয়ে লোক নাম রাখবে। সব ধর ধর ধর। হ্যাঁ, আচ্ছা, তবে ম দিয়ে নামটা রাখি। হ্যাঁ, এটা কি মেয়ে ছেলের নাম রাখতে এসছে? ম দিয়ে নামটা রাখবো। ম ম ম মতে কি হবে নামটা? ময়ে নাম হবে মমতা। জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ। আপনাকে চেংড়ে নিয়ে চলে যাবে এখানে আমি। কেন? মমতা, মমতার নাম মেয়ে ছেলে আছে ওটা? ও, এটা মেয়ে ছেলে নয়? না, আরে ভগবান রে, তখন থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার ভালো সুন্দর করে। আচ্ছা একটি সুন্দর নাম রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো বাবা, বল বেটা। এবার আমি তোর বেটা। বাবা তো বলছেন। হ্যাঁ, আচ্ছা শোন, আরে এটা ভালো ভাষা, ভালো কথা, আদরের কথা। আদরে কোথা? হ্যাঁ, আদরের কথা কথা। কথা কথা। হ্যাঁ, আচ্ছা, এবার নাম পেয়েছি সুন্দর। হ্যাঁ, ল দিয়ে নাম, ল দিয়ে, ল দিয়ে নাম রাখছি লয়ে লিচু। আর আর সবাই ঘুরগা পিছু পিছু। ও কি ধনিয়ার পাতার চাটনি আছে? হ্যাঁ, লিচু নাম ভালো না? না ভালো না। হ্যাঁ, ও, আর তার মানে লক্ষ্মীবাড়ির ছেলেটা হয়েছে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। বা সুন্দর করে পেয়েছি। লয়ে 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 ললিতা 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 ললিতা। এলা কি চলেছে গো? এই শোন বাবা, হ্যাঁ পেয়েছি পেয়েছি, পেয়েছি বলেন তো। লক্ষিন্দর। বাহ ভাতিজা, বাহ ভাতিজা, বাহ ভাতিজা। নকরি, নামটা কিন্তু খারাপ না মা। খুব সুন্দর নাম। ব্রাহ্মণ মশাই, এবং শ্রীমান দুর্লভ লক্ষ্মী। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, এই নামটি আমার সন্তানের জন্য খুব সুন্দর নাম। খুব সুন্দর নাম। হ্যাঁ, বাহ, বাহ, বাহ। তাহলে বাবা নকরি, হ্যাঁ, আমার সন্তানের নাম হলো শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। লক্ষিন্দর। আচ্ছা আচ্ছা মা, এবার নাম রাখা হয়েছে মা। হ্যাঁ। হ্যাঁ, তবে দান দক্ষিণা একটু কম হলো মা। ও, নকরি। দান দক্ষিণা কম হয়েছে? হ্যাঁ। আপনি আসেন, আপনি আসেন, 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 শিগগির আসেন। কত টাকা লাগবে আপনার? 151 টাকা। এদিকে আসেন। এই যে এখানে মেয়ে ছেলের কিন্তু মাসি বসে আছে, ওই দক্ষিণাটা কিন্তু ওই দিবে। ওই যে যাও, ওই যে যাও, ওইদিকে চলে যাও। ওই যে পালাচ্ছে দেখো। তাই নাকি? হ্যাঁ। ও এদিকে দিবে বাবা। হ্যাঁ হ্যাঁ। দাসী, হ্যাঁ রানীমা, আর বিলম্ব নয়,
আমার সন্তানের নাম এবং ষষ্ঠী পুজো সকলেই সমাপ্ত হয়েছে। তাহলে আর বিলম্ব নয়, চলো আজ আমরা সকলেই আমার সন্তানকে নিয়ে আনন্দ করব চম্পলানগর রাজপ্রাসাদে। তাই হবে রানীমা। তবে জানিস রে, বলো। আমার সন্তানের নাম রেখেছি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ রানীমা। এত সুন্দর মধুর নাম, আমি যে বড় আনন্দ পেয়েছি রে দাসী। তাই আমার মা, আমার মন কি বলে জানিস? কি বলছি রানীমা? ও লাখাই রে, একবারে মা বলে না রে, দেখিব যে তোরে আমি দুই নয়নে ভরে, মা ডাকে মা ডাকে প্রাণ জুড়ানা রে, ও লাখাই রে মা বলে না রে, মা ডাকে যে মন জুড়ানা রে। দুই নয়ন ভরে লাখাই রে।
বলো রানীমা। আজ আমার লখাই ঘুমিয়ে গেছি, তাই? আর বিলম্ব না করি হ্যাঁ। চলো আজ সোনার পালঙ্কি আমার লখাইকে ঘুম পাড়িয়ে দিই। তাই হবে রানীমা। এসো। এসো এসো রানী।